আসসালামু আলাইকুম এভরিওয়ান। সজীব বলছি যুক্তরাজ্যের লন্ডন থেকে। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা স্পেশাল মেসেজ, একটা স্পেশাল এক্সপিরিয়েন্স যেটা আমরা রিসেন্টলি গেইন করেছি। আমি আমার পেজে রিসেন্টলি একটা এক্সপিরিয়েন্সের ব্যাপারে ঘোষণা দিয়েছিলাম যে রিসেন্টলি আমাদের সাহায্য নিয়ে, আমাদের সাপোর্ট নিয়ে একজন স্পেশাল পার্সন মিস্টার হাসান তার যুক্তরাজ্যে ভিসাটি করিয়েছেন মাত্র 20,000 টাকা খরচ করে নিজে নিজে। আজকে আমরা তাকে নিয়ে আসছি তার মুখ থেকে এক্সপিরিয়েন্স শোনার জন্য, জানার জন্য উনি কিভাবে প্রিপারেশন নিয়েছেন, কি কি ডকুমেন্ট সাবমিট করেছেন, এবং ফাইনালি ওনার কাছ থেকে আমরা কিছু অ্যাডভাইস নেব কিভাবে উনি সেই ভিসাটা করেছেন এবং কিভাবে আপনিও পেতে পারেন। আপনাকে মোটিভেট করার জন্য আজকে আমরা ওনাকে ইনভাইট করেছি। চলুন আমরা সরাসরি ওনার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনাকে খুবই আন্তরিকভাবে ওয়েলকাম এবং থ্যাংক ইউ আমাদের সময় দিচ্ছেন। সবকিছু মিলিয়ে কেমন লাগছে, আপনার অনুভূতি কি? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো যে আমি আল্লাহর রহমতে ইউকে বিষয়টা পেয়েছি, যার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। ওকে, আপনার টোটাল কত টাকা খরচ হয়েছিল ভিসাটা করানোর জন্য? আর যে বিষয়টা করার জন্য আমার 20,000 টাকার মতো খরচ হয়েছিল, আর এরকম নিজে নিজে চেষ্টা করছি আর আপনাদের সহায়তায় বিষয়টা পেয়ে গেলাম। থ্যাংক ইউ। আপনি কি শেয়ার করবেন আপনার প্রিভিয়াসলি কয়টা দেশে ভিসা ছিল যুক্তরাজ্যে অ্যাপ্লাই করার আগে? বেসলি আমার 7টা দেশের ভিসা ছিল। হ্যাঁ, এই দেশগুলো আমি ঘুরছি, যেমন আপনার ইন্ডিয়া, দুবাই, সৌদি আরব, মালদ্বীপ, শ্রীলঙ্কা আর মালয়েশিয়া ছিল। ওকে, আপনি কি কোন দেশের রিজেকশন খেয়েছিলেন? হ্যাঁ, আমি ইউএসএ তে রিজেকশন খেয়েছিলাম, ইউকে তে রিজেকশন খেয়েছিলাম। তারপরে আপনাদের সহায়তায় চেষ্টায় আলহামদুলিল্লাহ রিজেকশন পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। আমাকে অনেকে কোশ্চেন্স করতে পারে যে মিস্টার হাসানের পরিচয় কি, হাসান কি করেন, কিভাবে উনি যুক্তরাজ্যে ভিসা পেয়েছেন, অনেকে কোশ্চেন্স থাকতে পারে। আমি বলে দিচ্ছি, মিস্টার হাসান হচ্ছে একজন ব্যবসায়ী। উনি মাস্টার্স কমপ্লিট করেছেন, এমবিএ, এবং ওনার হচ্ছে মোটামুটি প্রোফাইলটা ভালো, এবং ওনার যে ব্যাকগ্রাউন্ডটা জেনেছেন, উনি কয়েকটি দেশে ঘুরেছেন, এক্সপিরিয়েন্স আছেন। ওকে, আমরা আজকে জেনে নিচ্ছি হাসান ভাই, আপনার ব্যাংকে কত টাকা আপনি দেখিয়েছিলেন ব্যাংক সাপোর্ট? ব্যাংক সাপোর্ট বেশি ছিল না, আমার 6-7 লাখ টাকার মতো ছিল। ওকে, এই আমি এক্স্যাক্টলি এমনটা বলে দিচ্ছি, যেহেতু আমি আপনাকে সাপোর্ট করেছি, ফাইলগুলো দেখেছি। ব্যাংকে ছিল 5,93,000 টাকা ব্যাংক সাপোর্ট। হাসান ভাই, আপনি আমাকে বলবেন যে কি ধরনের ডকুমেন্টস আপনি দিয়েছেন, যে ভাইটাল ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলি যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ছিল, কি কি ডকুমেন্টস আপনি শেয়ার করেছেন বা আপলোড করেছেন? ডকুমেন্টস এর মধ্যে আমার প্রথমে তো পাসপোর্ট, তারপরে এনআইডি কার্ড, তারপর ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স, তারপরে অ্যাসেট ভ্যালুয়েশন, আর হচ্ছে যে আপনার যেমন আমার ড্রাইভিং লাইসেন্স এবং আমার ড্রাইভিং লাইসেন্স আর ইনকাম ট্যাক্স, এগুলো এই ছিল আর কি মোটামুটি। ওকে, আর হাসান ভাই, আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে আপনাকে আমি ফোর্স করেছিলাম একটা পার্টিকুলার ডকুমেন্টসের জন্য। সেই ডকুমেন্টসটা কি, একটু শেয়ার করুন আমাদের সাথে। ফর এক্সাম্পল, লাইক ইন্স্যুরেন্স নিয়ে আপনাকে ফোর্স করেছিলাম, যেটা মাস্ট নিড টু সাবমিট, যেটা আপনি ইয়েস ইয়েস বলছেন যে সজীব ভাই, অনেকে তো বলছে, অনেক এজেন্সি বলছে ইন্স্যুরেন্স দেওয়ার প্রয়োজন নেই, এটা ম্যান্ডেটরি ডকুমেন্ট না, এবং এটা কোথাও বলা নেই। কিন্তু আমি আপনাকে ফোর্স করেছিলাম যেটা দিতেই হবে। জি 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 এখন জি জি আপনি আপনার জি এক্সপিরিয়েন্সটা বলেন যে এই যে এক্সট্রা সাপোর্টটা আমি দিয়েছি, আপনাকে অ্যাডভাইসটা দিয়েছি, সেটা কাজে লেগেছে কিনা? জি, এটা অবশ্যই কাজে লেগেছে আমার। আমি আগে এরকম ছিল না, বা এই ডকুমেন্টটা আমি আগে দিইনি, কিন্তু এই যখন আপনি এটা বলার কারণে আমার অনেক সহায়তা হয়েছে, হিসাবে যে আমার অনেক সহায়তা হয়েছে। যে যেহেতু আমি ইন্স্যুরেন্সটা আগে আমার মাথায় ছিল না, হ্যাঁ, বা আমি নিজে থেকে ওইটা আগে জানি না, কারণ আপনি কোনো বলছেন, এজেন্সি বলার পরে আপনাকে আমার অ্যাডভাইস প্রতি করেনি একটা নাকি? আপনি যুক্তরাজ্যে ভিসা রিজেক্ট খেয়েছেন, তারপর হচ্ছে আপনি যুক্তরাষ্ট্রের ভিসা রিজেক্ট খেয়েছেন, এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু কোনো এজেন্সি আপনাকে অ্যাডভাইস করেনি যে আপনাকে অফকোর্স
একটা ইন্স্যুরেন্স দিতে হবে, যেটা হচ্ছে খুবই পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। বিষয়টা এরকম নয় কি? জি জি জি, কোনো এজেন্সি আমাকে সাপোর্ট দেয়নি এবং বলেনি, এবং পরামর্শ দেয়। ওকে, আমি আমার দর্শককে বলে দিচ্ছি যে আমি হাসান ভাইকে আরেকটি স্পেশাল অ্যাডভাইস দিয়েছিলাম, সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার নিয়ে। হাসান ভাই আমাকে অনেক ফোর্স করছিল যে আমাকে একটা ইনভাইটেশন লেটার আপনি ম্যানেজ করে দেন। তখন আমি বলেছিলাম, কে বলেছে আপনাকে ইনভিটেশন লেটার দিতে হবে? বলেছে আমাকে তো সবগুলো এজেন্সি, যতগুলো এজেন্সির সাথে আমি যোগাযোগ করেছি, সবাই বলেছে একটা ইনভিটেশন লেটার প্রয়োজন হয়। তখন আমি হাসান ভাইকে কি বলেছিলাম যে ইনভিটেশন লেটার প্রয়োজন নয় কেন আপনার জন্য, একটু শেয়ার করুন হাসান ভাই। সব এজেন্সি গুলোই আমাকে এরকম পরামর্শ দিচ্ছে যে ইনভিটেশন আনলে নাকি ভিসা কনফার্ম হয়ে যাবে। কিন্তু সজীব ভাই যখন আমাকে একটা পরামর্শ দিলেন, যে পরামর্শটা হচ্ছে যে যারা রক্তের রিলেটিভ, যে আপনজন একদম ভাই বা মা বাবা এরকম রিলেটিভ যারা, তাদের জন্য ইনভিটেশন কার্যকরী, আর এছাড়া আপনি কারোর জন্য কার্যকরী না জিনিসটা। তাই ওই পরামর্শে আর ইনভিটেশন আমার লাগেনি, ব্যাংক সাপোর্ট প্লাস পরামর্শে যেভাবে সাপোর্ট বলা হয়েছিল ওইভাবে আমি সাবমিট করছি। এক পর্যায়ে দেখি যে কার্যকরী হয়েছে এবং 7 দিনের মধ্যে ভিসা চলে আসছে। 5 ওয়ার্কিং ডেজ, 7 দিন, মানে হচ্ছে 1 সপ্তাহ। 2 দিন তো আমাদের হলিডে থাকে, রেগুলার উইকেন্ডস থাকে, সো ইউজুয়ালি 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আমরা পেয়ে গিয়েছি। ওকে, আমি হচ্ছে এখন বলে দিচ্ছি আমার দর্শকদের জন্য, অনেক সময় অনেক এজেন্সি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলে থাকে বিষয়টাকে আরো বেশি লাইক অ্যাট্রাকটিভ করার জন্য। এখন আমার ব্যাপারটা হচ্ছে যে আপনার কেন ইনভিটেশন লাগবে এবং কেন লাগবে না। ইনভিটেশন লাগবে যখন আপনি আপনার ক্লোজ কারোর জন্য অ্যাপ্লাই করবেন। ফর এক্সাম্পল, আমি আমার আম্মুর জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমি আমার আম্মুকে ইনভিটেশন দিয়েছিলাম আমার বার্থডেতে, আমার আম্মু এসে বার্থডে সেলিব্রেশন করবে, আমার জন্মদিন সেলিব্রেশন করবে এখানে। সেজন্য আমি একটা সুন্দর করে ইনভিটেশন লেটার লিখে দিয়েছিলাম। সেটা হচ্ছে আমার আম্মুর কেসেসে ইফেক্টিভ হয়েছে, আমার আম্মু ভিসা পেয়েছে। এখন হাসান ভাইয়ের কেসেসে এটা ইফেক্টিভ কেন হবে না? কারণ হাসান ভাই আমার রক্তের কেউ নয়, হ্যাঁ, আমার সাথে পারিবারিক সম্পর্ক আছে, বাট আমার ভাই বোন বাবা মা, এই যে আমাদের ফার্স্ট ব্লাডের মধ্যে কেউ নয়। এখন হাসান ভাই হচ্ছে যুক্তরাজ্যে আসবে, এখানে এসে একটা হোটেলে থাকবে, লক্ষ লক্ষ টাকা খরচ করবে, যুক্তরাজ্যের সরকারের ইনকাম হবে, ওদের রেভিনিউ হবে। এটাই হচ্ছে আলটিমেটলি উদ্দেশ্য, যুক্তরাজ্যের ট্যুরিস্ট ভিসা দেওয়ার জন্য। গভর্নমেন্ট সেজন্য ট্যুরিস্ট ভিসা স্কিমটা চালু করেছে এবং ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকেন। ইন্টারন্যাশনাল লোক আসবেন, এসে থাকবে, খাবে, এখানে ঘুরবে, যে টাকাটা খরচ করবে এটা হচ্ছে ইউকের ইকোনমিতে অ্যাড হবে। কিন্তু যদি আমি ওনাকে নিয়ে আসি একটা ইনভিটেশন দিয়ে বা অন্য কাউকে একটা ইনভিটেশন দেই, তার মানে হচ্ছে আমি এখানে ইনকাম করছি অ্যাজ এ রেজিডেন্ট অফ দ্য ইউকের বাসিন্দা হিসেবে। আমি এখানে থাকছি, খাচ্ছি, ইনকাম করছি, আমার টাকা দিয়ে থার্ড পার্টি এসে এখানে খরচ করবে, তাহলে ইউকের ইকোনমির কোনো ইম্প্যাক্ট এখানে হচ্ছে না, বা ইকোনমির উপর কোনো ধরনের কোনো প্রভাব ফেলছে না। তো সেই কেসেসে এটা অনেক কেসেসেই নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়তে পারে এবং পড়ে। সেই জন্য আমি হাসান ভাইকে অ্যাডভাইস করেছিলাম যে না, আপনি ইনভিটেশনের প্রয়োজন নেই, আপনি একটা হোটেল বুকিং করেন। আমার মনে হয় হাসান ভাই একটা হোটেল বুকিং করেছিল প্রায় 2,80,000 টাকা 10 দিনের জন্য, যদি মনে থাকে আপনার। এখন এই যে 2,80,000 টাকা আপনি খরচ করবেন, এটা কিন্তু ভিসা অফিসারের কাছে একটা গুড ইমপ্রেশন দিয়েছে। হ্যাঁ, এই লোকটা এসে এই টাকাটা আমাদের দেশে খরচ করবে, এটা আমাদের দেশের ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলবে। সেজন্য আমি আপনাকে নিষেধ করেছিলাম ইনভিটেশন লেটার প্রয়োজন নেই, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। এবং আলহামদুলিল্লাহ আমরা 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ভিসাটা পেয়ে গেছি। ওকে, এখন হাসান ভাই, আপনার কি পরামর্শ আপনার বাংলাদেশি ভাই বোনদের প্রতি? তারা কি কোনো দালালের কাছে যাওয়া উচিত, নাকি নিজে নিজে চেষ্টা করা উচিত? একটা অ্যাডভাইস একটা এক্সপার্টের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে নিজে নিজে চেষ্টা করা উচিত? আপনার কি পরামর্শ তাদের জন্য? জি, আলহামদুলিল্লাহ, আমার পরামর্শ হচ্ছে যে যদি নিজে নিজে চেষ্টা করে এবং তার কাগজগুলা, যে কাগজগুলা সাবমিট করবে, ওই সাবমিটগুলা সত্যি সত্যি মানে জেনুইন হয়ে থাকে, মানে কোনো ফেক না, জেনুইন হয়ে থাকে, তাহলে ভিসা পাওয়া একেবারেই সহজ। যাকে বলে যে সে যদি অ্যাপ্লাই করে আর কাগজপত্র এরকম যেই তাদের যে কাগজগুলো একদম জেনুইন থাকে, তাহলে একেবারেই সে ভিসা পেতে 100% ভিসা হইতে পারে। হ্যাঁ, আর দালাল যারা সাথে আপনি দালালের কথা বলতেছেন, দালালটা তো বিভিন্ন কাগজের কথা বলে তাকে পরামর্শ দিবে, অথেন্টিক কোনো কাগজ তাকে এরকম দেওয়া হয়।
ওইভাবে তাদের চিন্তা কাজ করে না। ওনারা চিন্তা করে তাদের বিষ পাবে, একটা অ্যামাউন্ট পাবে, তারপরে এরপরে পার্টিকে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, ছেড়ে দিলে ভিসা হোক না হোক এটা আমরা কথা বলে ছেড়ে দেওয়া হয়, যার জন্য ভিসাটা পেতে খুবই কঠিন হয় এবং কাগজগুলা সাবমিট করতে তারা খুবই মানে লেন্দি করে এবং বুঝি কিনা সেটা আমি জানি না, কিন্তু এই ক্ষেত্রে যে খুবই কাজে আসে। এই জন্য আমি অ্যাডভাইস করবো যে সম্পূর্ণ কাগজগুলো যদি ওকে হয়ে থাকে, হ্যাঁ ওইভাবে নিতে পারে। আর যদি যদি আপনার পরামর্শ লাগে তাহলে কারোকে পরামর্শ পরামর্শ একদম দিতে পারেন। অলরাইট, যাতে যা বিষয় রাইট। সো হাসান ভাই মুখ থেকে শুনেছেন যে এটা কোনো সায়েন্স রকেট নয়। আপনি আপনার ডকুমেন্টসগুলি সুন্দর মতো গুছিয়ে তারপরে হচ্ছে রেডি করে আপনি যুক্তরাজ্যে যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে, হোম অফিসের ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করে ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সরাসরি জমা দিয়ে আসেন। মাত্র 20,000 টাকার মতো খরচ হবে আপনার। যে ভিসা ফি আছে 127 পাউন্ড, সেটা দিয়ে আপনি আশা করি অল্প সময়ের মধ্যে সঠিক ওয়ে আপনি আপনার ভিসাটা করে নিতে পারেন। দালালকে ধরে 20 লক্ষ টাকা 15 লক্ষ টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি আপনি জেনুইন হন, আপনার পেপারসগুলি যদি সঠিক থাকে, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি আপনার যে গন্তব্য আছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া অর সেনজেন কান্ট্রি, সবগুলি কান্ট্রিতে আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে সঠিক ওয়ে আপনি আপনার ভিসাটা করে নিতে পারেন। আপনারা শুনেছেন হাসান ভাইয়ের মুখ থেকে সরাসরি। হাসান ভাই, আমরা তাহলে এখন শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আশা করি যে আপনি যুক্তরাজ্য আসবেন, ভ্রমণ করবেন, সেফলি বাংলাদেশে ব্যাক করবেন এবং অন্য একটা দেশে আবার ট্রাই করবেন। আপনার ফিউচারের প্ল্যান কি? আবার কোন দেশের জন্য প্ল্যান করবেন? রিসেন্টলি এরকম কানাডার জন্য এরকম ভাবে চেষ্টা করতেছি। হ্যাঁ, আর আমরা পরামর্শ দিতেছি যে কিভাবে করলে একদম সহজ হয়, ওই জন্য আপনার কাছে সহায়তা চাই। আর এরকম ভাবে যারা এজেন্সি আছে তাদের কাছে আমি যাবো না, আমি চিন্তা করতেছি যে নিজে নিজে এরকম কানাডার জন্য চেষ্টা করবো আর কি, যাতে আমি ইনশাল্লাহ পেয়ে যাবো ইনশাল্লাহ, আশা রাখি। ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আপনি চেষ্টা করবেন, আমি যেভাবে দিক নির্দেশনা দেবো, যে ডকুমেন্টসের কথা বলবো সবগুলো রেডি করবেন, নিজে নিজে অ্যাপ্লাই করবেন। আশা করি ইনশাল্লাহ কানাডা ভিসা আপনার খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এবং শুধু কানাডা নয়, আপনার আমেরিকার ভিসা সহকারে হয়ে যাবে। ভিসা হবে না কেন, আপনি যদি লিগ্যাল থাকেন, আপনার ডকুমেন্টস যদি ঠিক মতন অ্যাপ্লাই করা হয়, ঠিক মতো সাবমিট করা হয়, তাহলে আপনার ভিসা কেন হবে না? এম্বাসি তো বসে আছে আপনাকে ভিসা দেওয়ার জন্য, ওদের পারপাস তো ভিসা দেওয়া, ভিসা না দেওয়া না, ওদের পারপাসটা হচ্ছে ভিসা দেওয়া। এখন আপনাকে প্রুফ করতে হবে যে আপনি একজন জেনুইন ট্রাভেলার, আপনি একজন অথেন্টিক ট্রাভেলার, আপনি হচ্ছে ট্রাভেল করতে যেতে চান, হচ্ছে আপনি যোগ্য, সেটা প্রুফ করতে পারলে অফকোর্স ওরা আপনাকে ভিসা দিবে। সো ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা আবারও বলছি, নো দালাল, নো এজেন্ট। নিজে নিজে চেষ্টা করুন, হাসান ভাইয়ের মতো নিজে নিজে চেষ্টা করে ভিসাটা করিয়ে নিন। কারো যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করুন, হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করুন। এখন হাসান ভাই নিজেও একজন এক্সপার্ট হয়ে গিয়েছেন, যেহেতু অলরেডি উনি করে ফেলেছেন ভিসাটা, উনি জানেন কি প্রক্রিয়া, কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয়। আপনারা সরাসরি হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আশা করি ইনশাল্লাহ হাসান ভাই আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এবং যদি হাসান ভাই ফাইনালি ব্যস্ত থাকেন, বিজি থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আমিও চেষ্টা করবো আপনাকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করে আপনি যেন খুব অল্প সময়ে অল্প টাকায় নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।